আপনি একজন উপস্থাপিকা, আপনি নিউট্রাল রূপে কথা বলবেন। কারণ আমরা আমাদের কাছে আমাদের সংবাদদাতাদের যে খবর আছে তাতে আমরা জানি যে এটি জামাত শিবির এবং তাদের সহযোগী, যেটা আমরা এখন রাজনৈতিকভাবে এটাই আলোচনা করতে চাই যে রাজনৈতিকভাবে বিএনপি তাদের সহযোগী কি সহযোগী নয়, সেটা আপনি আলোচনা করতে পারতেন, কিন্তু প্রথমেই আপনি একটা জাজমেন্ট দিয়ে দিলেন। যেমন শোনেন, আমি যদি ওনার কাছ থেকে আপনার কাছে আসবো, আমরা সময় পাবো, কারণ আমরা যদি খালেদা জিয়ার বক্তব্যেরও আজকে জাজমেন্ট গুলো আমার কাছে আপনার আসতে হবে না। আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি, কেননা একজন উপস্থাপিকা হিসাবে আমি বলতাম প্রত্যেকটি বিষয়ে আলোচনা করতাম। প্রথমে আলোচনা করলেন, আপনি বললেন যে বিএনপি এবং জামাত শিবির এবং বিএনপি মিলে এই তাণ্ডব ঘটাচ্ছে, এটা আপনি বললেন। কারণ আমাদের কাছে খবর আছে কোথাও কোথাও সহযোগিতা করেছে বিএনপিও, আমরা সেই আমাদের প্রতিবেদকরাই সেই খবর দিচ্ছেন। কোন খবর কখন দিয়েছে, কোথায় করেছে আমি তো জানতে চাই, কোথায় করেছে? আপনি দেখেছেন এরা বলেছে যে সরকার থেকে করা হয়েছে, ধরুন ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার করা হয়েছে, এরা বলছে সরকার থেকে করা হয়েছে, এটাকে আপনি গ্রহণ করবেন? আমরা খালেদা জিয়ার বক্তব্যে আজ শুনেছি যে সরকার দিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে হামলা চালাচ্ছে, আমরা কি সেটাই গ্রহণ করব? আমরা এই বিষয়টি আলোচনা করতে চাই। আপনি এই কথাটা আপনাকে উজ্জ্বল করতে হবে। একটু হেল্প করি, সরি টু টেল ইউ, আমি আমার প্রতিবেদকদের খবর আমি উইথড্র করব কিনা সেটা আসলে আমার একা সিদ্ধান্তের বিষয় না। আমরা যদি গণহত্যার প্রসঙ্গে যাই, আমি প্রথমে বলে দিচ্ছি, আপনি উপস্থাপিকা হিসেবে একটা একপেশে উপস্থাপনায় অবতারণা করেছেন, এটা খুবই দুঃখজনক। খবর আমাদের চ্যানেল সংগ্রহ করেছে, আমি আশা করি আপনাদের এখানে অনেকবার এসেছি, অত্যন্ত সুষ্ঠুভাবে ব্যবহার করেছেন, আলাপ আলোচনা করেছেন, এবং আমি অত্যন্ত সাগ্রহে ধন্যবাদ আপনাকে। আগে বলে দিচ্ছি আপনাকে, এই ধরনের আপনি করবেন না, এই ধরনের